ফরজ নামাজ পড়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন একদল দূর দূর করে বেরোয় যায়, বেশিরভাগ শহর অঞ্চলে যায়। কথা কন, জিজ্ঞেস করলে কি কোন জায়গায় যাবে, কই ফরজ সুন্নাত সুন্নাত সুন্নত তোমার মোছে আটে না। দুদু সুন্নত যার সেই সুন্নত আলা তোর সার্টিফিকেটে সই না দিলি তুই খালি ফরজ দিয়ে ভেস্তে যেতে পারবি না, কথা ভালো করে জানি রাখিস। কথা কন ঠিক না? সুন্নত আলা তোর সই দেবে না, পড়িয়ে থাকবি হাজার হাজার বছর ওই জায়গা। কোন জায়গা মনে আছে? প্রেসিডেন্টের বাড়ি, ওই পাথর কোন জায়গা গেছে সেই জায়গা, তোরে তুই কে নজরও করবি না। মুরব্বী সালাম দিয়ার সাথে কাকা চলে যাচ্ছেন কা, সুন্নত ঘরে পড়া সুন্নত, এই হতো দিবে সুন্নত ঘরে পড়া সুন্নত বেড়েছিল। যাইয়ে চার দোকানে বসে হাসিনের উঠে খালে ধারে ডুবে, খালে ধারে উঠে হাসিনের বুড়ো রাজনীতি করে খুলনা লেন ময় ময় করে ফেলে পাখি দিয়েছিল। পরের শুক্রবারে বুড়ো মোটে নামাজ শেষই হয় না, 4 রিকাত সুন্নত, তারপরে 2 রিকাত, তারপরে 2 রিকাত, শেষই হয় না। কারণ কি জানেন? পরের শুক্রবারে বুড়ো উকি মারি দেয় যে সামনে এরকম 5 বস্তা। জিলাপি মিষ্টি এটাতে ওটাতে 5 বস্তা। ইমাম সাহেব বুড়োর সুন্নতে যারা নামাজি মানে দুয়াই করতে পারতেছে না। কাকা অন্য কাছে, কাকা তাড়াতাড়ি শেষ করেন, মিলাদ হবে না। কাকা তোমরা তো আইসো খালি খাতি, গত জুমায় উনি বাড়াই চলে গেছে আগে, আজকে তোমরা তো আইসো খালি খাতি। তাকাল্লাহ হজারা, কথায় কথায় গালাগালি করা বন্ধ করতে হবে। জবানের মালিককে জিব্বাটা আল্লাহ ছিঁড়ে ফেলাই দিতে পারে। বেশি বকাবকি করবি, মরার 10 বছর আগে প্যারালাইসিস বানায় ফেলাই দেবে। খালি সে এমলাই কানবি আর নালাবি, খালি কথা কথি করবি। কি হয়েছে কে নালিকা কয় জন্মের কাজান কাজাইছে বলে আপাতত কাজাকাজি সালাম দিছে। ওই যে গল্পটা কই না, জিজ্ঞেস করছে তোর বাপের কাজ সারছে, কয় জি হুজুর সারিয়ে গেছে। কি খেয়ে সারলো রে মনে, কয় যে কোনো ওষুধই কাজ হয় নাই, কাশতে কাশতে বল পায় না, সে সালাম দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশত। তো ওই যে সময় প্যারালাইসিস পড়বা ওই সময় কাজাকাজি সালাম দেবা। দোকানের মাল আনে বাকি, যেই তারিখ দেয় তারিখে পরিশোধ করে না, ওয়াদা করে খিলাফ করে, আছে না নাই? এরপরে রাজনীতিক অঙ্গনে আমাদের নেতারা কত ওয়াদা করে, মোটা মোটা ওয়াদা করে। এবার আমারে ভোট দেন, দেখায় ছাড়িয়ে দেবো। দেখেন কি করি, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায়, নির্বাচিত হওয়ার পরে দেখবেন গরিবরা কি পরিমাণ কান্দে। সত্যি যা কইছে তাই তো, এই জায়গায় ওয়াদা খিলাফ করে। অমুক ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, সত্যি যে গরিব দুঃখীর দরজায়, গরিবরা কান্দিয়ে অনাথ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ওনার পরিচয় পাওয়া যাচ্ছে। মোটা মোটা ওয়াদা, আমারে ভোট দেন, রাস্তাঘাটে খাল বানাই দেবো, ভোট দেন আসমান ভেঙে জমিনে নামাবো, ভোট দেন আমারে লাঠির মধ্যে মুগুর করবো, ছিঁড়ে বুড়িয়ে আটি বানবো। সরকারের পক্ষ থেকে আমাকে অত লোভ দেওয়ার দরকার নাই, আমরা এতটুকু চাই যে সরকার যা দেয় তাই আমাকে দিও। কথা কন না কেন, ঠিক না? রাস্তায় রাস্তায় বাজেট যা হয়েছে ওইটুক দিও, তাতেই আমরা খুশি। যে কয়টা কম্বল আছে দিও, বেশি কিনে ফেলো না, এইটুকুই যথেষ্ট। দুম্বা যে কয়টা আসে পাবো আমরা গরিবরা, একটু গরিবরা পাই না, যাই কোন জায়গায় এটা তো খুঁজেই পাই না, সব 5 তলার ঘরের গরিবরা খাই বেলায় দেয়। একটা হাফেজ পুরো কোরআন শরীফকে হেফজ করতে কমপক্ষে 1000 বার খতম পড়া লাগে, পরে 1000 বিল্ডিং হয়ে গেছে। আপনি যদি খালি আলহামদুলিল্লাহ হাফেজ হন, আপনার বিল্ডিং হবে 7 তলা। আল্লাহ কাজু হুজুর আমাকে অত বড় বিল্ডিং এর দরকার নেই, কোন মতে ডুইয়ে বেস্তের কোনা কানা একটু বারান্দা বানিয়ে যথেষ্ট। 7 তলা তো না, এটাই খুশি। বেস্টের ভিতরে কোনো আফসোস থাকবে না, সব তবে খুশি থাকবেন। শুধু একটাই আফসোস থাকবে যে পাশের বেস্টে আল্লাহর বিশাল কিছু দেখে আই ছাড়বেন। আল্লাহ আর একটা বার যদি দুনিয়ায় পাঠাইতে তাহলে ওইগুলো কামাই নিয়ে আসতে পারতাম। আপনি এই খুলনায় বসবাস করেন, এই গ্রাম গায়ে খুলনার আশপাশ দিয়ে শহরতলিতে একটা সুন্দর 1 তলা বিল্ডিং বানাইছেন, খুব কারুকার্য করে। দেখবেন যে এলাকার মানুষ আশপাশালারা দেখতে আসে, এই জামাল উদ্দিন খুব সুন্দর একটা 1 তলা বিল্ডিং বানাইছে, দেখে আসি। এখন আপনার এই 1 তলা বিল্ডিং গ্রামে আছে বলে 12 জন দেখতে আসে। যদি আপনার এই 1 তলা বিল্ডিং ঢাকা মতিঝিল 32 তলার নিচে হয়, তাহলে ওর দিকে ভিড় তাকাবে, কয় যে কি 32 তলার এটা পায়খানা নাকি? সেই সময় খারাপ না, তুই দূর ইয়ানে বিল্ডিং মানে কি হবে, হচ্ছে গ্রামে তাই ভালো ছিল। আল্লাহ একটু জানেন, এই যুবক পাগলামি করো কোন জায়গায় দিয়ে, হ্যাঁ আগান যে বাগান যে শোষ হইতে বেড়াও,
জান্নাতের যে প্রথম দিন যে বউ কয়টা দেবে, ওর মধ্যে কয়েকটা বউ হবে, তাদের জিহ্বার লালা এত মিঠে, হুজুর কয় লা ওয়াজাকাত ফিল বাহরি লাকানাত আল আহলা মিনাল আসাল। একজনের মুখে থেকে 1 ফুট লালা যদি বঙ্গোপসাগরে ফেলে দেয়, তাহলে সারা দুনিয়ার পানি মধুর সে মিঠে হয়ে যাবে। কয় যে হুজুর যা কইছেন না কইছেন, এই ভাব কথা আর কইেন না, এ সব গাঁজা করি গেল। এক বিটে একটু স্যার ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চে মিলে। সারা দুনিয়ার সুগার মিলের লাইন, পাইপ লাইন যদি এই নদীর ওই মাথায় দিয়ে ডালে, আর জীবন ভরে যত চিনি উৎপাদন হবে, এক নদীতে ডাললে 1 নদীর পানি মিঠে হবে। সারা দুনিয়ার চিনি দিয়ে 1 নদীর পানি মিঠে বানাতে পারি না, আর এক বিটে একটু স্যার ফেলাই দেবে, দুনিয়ার পানি মিঠে হয়ে যাবে। এভাবে কথা আর কই নন্যতা কর কথা কন। এই জীবন ভরে যারা এই গ্রামের ভোট পাইতে ঘুরে বেড়ায়, রাস্তার পাশে যে সাবড়ার তলে একটু রুটি বানায়, একটু ডাল দিয়ে খায়, রিক্সা ভ্যান ট্যান চালায়, কোনোদিন বড় কোনো হোটেলে ঢোকে নাই। এর একটা যদি ঢাকা গেছে যে বিশাল করে লেখা চাইনিজ হোটেল, ও চিন্তা করছে ও কমাল চাইনিজ হোটেল, তাহলে কি যে নোর মধ্যে আছে, ঢুকে গেছে। যাইয়া চাইনিজ হোটেলে প্যান্ট শার্ট ভালো আছে, টাটি শার্টে বইছে। চাইনিজ হোটেলে বসলে কি ও মুখি মুখি কই আছে, এরকম ভর্দা একখান দিয়ে গেছে, কোনটা কোনটা খাবেন, কলম দিয়ে গেছে, ওইটি ঠিক দেন। উনি ইংরেজিতে আলিগো জানে না, সব তো ইংরেজিতে লেখা। এখন প্যান্ট শার্ট টাই কোট পরে গেছে, ভাবে চাবে বাবু তো বকলমে বুতা, উনি কোনটায় টিক দেবে? যদি কয় বুঝিনি, তাহলে তো লজ্জার ব্যাপার। তাই উনি ওই ঠুয়োটা কলম একটা দেশে খানি পরে একটা দেশে, খানি পরে একটা দেশে, খানি পরে একটা দেশে দিয়ে গরম দেশে ওরা নিয়ে আইছে ট্রেনেতে করে খানিক ভাতের ভ্যান, ওই ভ্যানে টিক দিয়েছে। অত ভ্যানও আছে, একটু মুরগির কলতানি পানি, তার নাম সুপ, একটু আইলে চা, এই দিয়ে ওর কাছে মাথা গরম হইয়ে লজ্জাতে কইতেও পারতেছে না, খাইয়ে দাইয়ে বের হয়ে যাবে। এর আগেই তো ফর্দ দিয়ে গেছে, টাকার রিসিপ্ট দিয়ে গেছে, দেয় যে 1600 টাকা। ওর মাথায় ঠাটা ভরছে, ও কপাল, এই ভ্যান খাতি 1600 টাকা, বাড়ি ভাত খাই, দোকানে হোটেলে ভাত খাই, তাই 40 টাকায় ভাত হয়ে যায়। তো অবাক করলাম জীবনে, এই নাকি বেচতে। যশোর কাজুরা আছে না, কাজুরা এলাকায় গেছি ওয়াজ করতে, এক গাছি আইছে আমার কাছে নালিশ করতে, হুজুর আজ কি ওয়াজ করবেন, আজকে একটা ওয়াজ আমি শিখিয়ে দিই, একটু করবেন। কি করবো হুজুর, আমার এই খেজুর গাছ কাটি, আমি 100 গাছ কাটি, চোরের বাচ্চা চোররা, শয়তানের বাচ্চা শয়তানরা আমার গাছের রস দিয়ে খাইবে, এতে কি হবে তাই কবেন। আমি কয়টা খায়, 100 গাছ কাটি 5টা 6টা খায়। আমি ওরা তো 2.5 এমনি জাকাতে পায়, 100তে 2.5% পায় না, আর 2.5 তুমি দাও না তাই খায়। কয় যে আমিও চোরের দলে ওয়াজ করতে কয় তাকে গোয়া না কন, তাই একটা কথা কবেন, এই যে রস খায় সে পরে ঢিলের মধ্যে যে মুতিয়ে থই, এতে কি হবে, এটা কওয়া যাবে, তালি এটা কওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ। আমি ওই জায়গায় জান্নাতের বয়ান দিছি, পরে যে বাড়ি খানা, ওই বাড়ির বুড়ো মহিলা উনি করছে যে হুজুর বাবা আমি একটা কথা কব। কি কন? কয় যে জান্নাতের মতো গাছ, জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিকে, এই যদি দুনিয়ায় হতো, ওরে মনে আমার যা উপকার হতো। কেন? কয় যে সকালবেলা ওই গাছিবিটা রস পাড়ি নিয়ে চলে যায়, পরে ঢিলেটা পাইতে দিয়েছে, জরা পড়ার আমি লোক পাইনি, গোলা পান্ডে কত তেল মাহানু লাগে, যে গাছের গোড়া যদি উপর দিক হতো, মাথা নিচের দিকে হলে জরা ঠুক আমি নিজে ভাজি খাতি হতাম, সুবিধা হতো। আমি বললাম যে চাষি সুবিধের সাথে অসুবিধা হতো, সঞ্চয় গাছি কি কইছে, ওর বলে ঢিলের মধ্যে মুইতে দিয়ে যায়, সেই 30 হাত উপরে উঠে সেই জায়গার রস পাড়ি খেয়ে যদি টিলের মধ্যে পেশাব করে, আর গাছের গোড়া উপদিক মাথা নিচের মধ্যে নিচে থাকলি, তোমার টিলে বলে আগে দিয়ে যাবে, তুমি যা হয়েছে এতে খুশি থাও, দরকার 2 দিন পরে জরা বাড়িয়ে খাও। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়া হয়, তাহলে ওই দিন সন্ধ্যা পর্যন্ত কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করে না। কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস যে সাহাবা বর্ণনা করতেছে, ওই সাহাবার ঠোঁট এমনি স্বাভাবিক ভালো, কিন্তু ওই দিন এরকম ঠোঁটের দ্বারা ভুলে টেমা হয়ে গেছে। কচ্ছে যে ভাই আপনার এই জায়গায় ঠোঁট তো ভালো ছিল, ঠোঁট এনে টেমা কা কত বেঙ্গলি কামড়াইছে। আপনি না কলেন যে এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি বলি বিষাক্ত প্রাণীতে কামড়ায় না, আপনি তো আমার শিয়ে দিয়েছেন, আপনি বললেন না, আপনি বললি তো কয় যে কুল্লুন মুয়াসসারুল লিমা খুলিকা, হুজুর কইছে যেদিন কামড়াবে সেদিন ভর্তি মনে থাকবে না, কামড় যেদিন তকদিরে আছে ওই দিন ভুলিয়ে যাবা। আল্লাহ, ইদানিং তো চলতেছে এক বাপের এক ছেলের আন্দোলন, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা,
যারটা মানে হাত পাও একখান নাই, এক সাইড ধরে নাই, আয়াত কোন হয়েছে পঙ্গু ভঙ্গা অর্ধেক।